রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, সাহাবায়ে কেরাম বসা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন সময় দেখলাম একজন বড় একজন মানুষ, স্বাস্থ্য ভালো, তার গায়ের মধ্যে সাদা ধবধবে পোশাক, চুলগুলো কুচকুচে কালো। তিনি মসজিদের ভিতরে এসে আল্লাহর রাসূলের কাছে বসলেন। আল্লাহর হাবিব হাঁটু ভেঙে বসা আছে, ওই ব্যক্তি হাঁটু ভেঙে আল্লাহর নবীর সামনে বসলেন এবং তিনি তার দুই উরুর উপরে এরকম হাত রাখলেন। আল্লাহর নবীর হাঁটুর সাথে হাঁটু মিলাইলেন। হাঁটু মিলিয়ে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন ইসলাম কি, ঈমান কি আর ইখলাস কি? তিনটা প্রশ্ন করলেন, ইসলাম কি, ঈমান কি আর ইখলাস কি? ইসলাম কিভাবে আমরা পালন করব, ঈমানটা কি, আর ইবাদত যে করব এটা কার নিয়তে করব, কেমন খালেস নিয়ত হতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে কিনা, এই প্রশ্নের অ্যানসার গুলো দেন। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্নগুলোর উত্তর দিলেন, এরপরে জিবরাইল প্রশ্ন করলেন, মা তাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো কিয়ামত কবে হবে? এখন কিয়ামতের সংবাদ বা কিয়ামতের খবর আল্লাহর রাসূল কি জানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা তাসা, কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহর নবী বললেন, কিয়ামতের জন্য তুমি কি রেডি তৈরি করেছো, কি জোগাড় করেছো, যে কিয়ামত কবে হবে তা জিজ্ঞেস করো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য আমি কিছুই সংরক্ষণ করতে পারি নাই, কিয়ামতের জন্য আমি কিছুই জোগাড় করতে পারি নাই, তবে একটা জিনিস করেছি, সেটা হলো আমি আল্লাহ ও তার রাসূলকে বড় ভালোবেসেছি। আল্লাহ রাসূল বললেন, তাই যদি হয়, তুমি যদি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসো, জেনে রাখো সাহাবী, কাল কিয়ামতের ময়দানে তোমার হাসর নাসর হবে, জান্নাত হবে আল্লাহ ও তার রাসূলের সাথে। কারণ এই পৃথিবীর ভিতরে যে যার সাথে মহব্বত রাখবে, যে যার সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করবে, কাল কিয়ামতটাও তার সাথে হবে। সুতরাং আমার সম্পর্কটা হয় যদি একটা বেনামাজির সাথে, আমার হাসর হবে বেনামাজির সাথে। আমার যদি সম্পর্ক হয় একটা টেন্ডারবাজি, সিটারবাজি, চোর ডাকাতের সাথে, আমার হাসর হবে চোরের সাথে। আর আমার যদি এই পৃথিবীর ভিতরে সম্পর্কটা হয় একটা আল্লাহওয়ালার সাথে, নেককার বান্দাদের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই কোরআনের যিনি মালিক, কোরআনের যিনি স্রষ্টা, সেই আল্লাহ তাআলার সাথেই হাসর নাসর হবে। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে যখন প্রশ্ন করলেন জিবরাইল, কে প্রশ্ন করতেছে? জিবরাইল প্রশ্ন করতেছে, মা তাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন কিয়ামত কি? আল্লাহ রাসূল বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, তুমি যে আমাকে প্রশ্ন করেছো জিবরাইল, শোনো, তুমি যা জানো তার চেয়ে আমি নবী বেশি জানি না। তার মানে তুমি যা জানো আমিও তা জানি। তার মানে কিয়ামত কবে সংঘটিত হবে এটা জানে একমাত্র আল্লাহ, এটা আমিও জানি না, আর জিবরাইল তুমিও জানো না। তুমি আমার কাছে জিজ্ঞেস করছো বা জানতে চেয়েছো যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে, আপনি বলে দেন, কিন্তু আমি রাসূল এটা জানি না। এটা জানে কি? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা লুকমানের ভিতরে উল্লেখ করলেন, আল্লাহ রাসূল যেটা অপর এক হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই পৃথিবীর ভিতর মানুষকে বিভিন্ন জ্ঞান দেওয়া হয়েছে, বিভিন্ন গুণ দেওয়া হয়েছে, বিভিন্ন হিকমত দেওয়া হয়েছে, কিন্তু পাঁচটা জ্ঞান এই পৃথিবীর আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউই জানে না। কয়টা বলেন তো? পাঁচটা। ওই পাঁচটা জ্ঞান একমাত্র জানেন কে? তার মানে আমার আপনার নবীও জানে। আল্লাহ বললেন, শোনো সেই আলামতগুলো কি, সেই খবরগুলো কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে সংঘটিত হবে, কিভাবে সংঘটিত হবে, কোন দিন সংঘটিত হবে, এই খবর জানেন একজন, তিনি কে? তাহলে এক নাম্বার গেল যে কিয়ামত আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউই জানে না। দুই নাম্বারে আল্লাহর নবী বলেন, শোনো, ওয়ানুনাজ্জিলুল গায়স ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আর এই পৃথিবীর ভিতরে কোথায় বৃষ্টির প্রয়োজন, কোন এলাকার ভিতরে বৃষ্টি প্রয়োজন, এলাকার মধ্যে ফসল হয় না, জায়গা জমি সব শুকিয়ে ঠুনটু হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে,
কোন এলাকার ভিতরে ফসল প্রয়োজন, ওই এলাকার ভিতরে কতটুকু বৃষ্টি প্রয়োজন, এটাও পৃথিবীর কেউ জানে না, জানেন একজন, তিনি কে? এরপরে কোন এলাকার ভিতরে বৃষ্টি দিতে হইবে, এত পরিমাণে বৃষ্টি যে বৃষ্টিটা গজব আকারে ধারণ করবে, বাড়িঘর সবকিছু ফসল বেচাকেনা করে নিয়ে যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে গজব। এই গজবের বৃষ্টিও কতটুকু হবে এটাও জানেন একজন, তিনি কে? তাহলে এক নম্বরে হলো কিয়ামত কবে হবে এটা জানে আল্লাহ। 2 নম্বরে বৃষ্টি কোথায় হবে, কতটুকু হবে, কতটুকু প্রয়োজন একটা জমিনের জন্য, ফসল উৎপাদন করার জন্য, তাহলে এটা আল্লাহ জানে। আর ওই অনুযায়ী আল্লাহ তাআলা ওই অঞ্চলের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ বললেন, শোনো শোনো, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, নেককার হবে না বদকার হবে, আল্লাহওয়ালা হবে না আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে হবে, এই খবরটাও জানে কে? আমি আপনি কেউই জানি না। যখন মায়ের গর্ভে একটা সন্তান প্রাথমিক পর্যায়ে চলে আসে, ওই প্রাথমিক পর্যায়ে পৃথিবীর কেউ জানতে পারে না এটা ছেলে হবে না মেয়ে হবে, অথবা নেককার হবে না বদকার হবে, এলাকার ভিতরে কোরআন প্রেমিক হবে না কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে, ইসলামের সাহায্য সহযোগিতা করবে না ইসলামের যত ক্ষতি করার করবে, এটা জানে কে? তাহলে মায়ের গর্ভের সন্তান কেমন হবে, নেককার হবে না আল্লাহওয়ালা হবে, এটা আমি আপনি কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বিজ্ঞানী জানে আজ পর্যন্ত? কেউ বলতে পারবে যে এই সন্তানটা মায়ের গর্ভে আছে, সে বড় হয়ে বড় ডাক্তার হবে? কি বলতে পারবে? কারণ জানে একজন, তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তুমি আগামীকাল কি খাবে, কি উপার্জন করবে, এটাও জানে একমাত্র তোমার আল্লাহ। সুবহানাল্লাহ। আগামীকাল আমি কি খাবো, কি উপার্জন করব, আমার কি রিজিকে আছে, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর পৃথিবীর ভিতরে কেউ জানে? অনেক সময় দেখা যায় যে আজকে জুমার দিন, আপনি জুমার নামাজ শেষ করার পরে বলবেন যে হুজুর আগামীকালকে আমার বাড়িতে মিলাদ পড়াবো, দোয়া পড়াবো, আপনার দাওয়াত এতিম মিসকিনদেরকেও বলবো, আত্মীয় স্বজনদেরকেও বলবো। দেখা গেল এমন এক দুর্ঘটনা সংঘটিত হয়ে গেল, যে দুর্ঘটনার কারণে দোয়াও বা খাওয়াও সব কি? কারণ আগামীকাল কি হবে, কি ঘটবে, কি খাবো, এটা জানে একজন, তিনি কে? এজন্য এই পৃথিবীর ভিতরে কেউ জানে না। আমি আপনি অনেক সময় টেনশনে থাকি, না জানি আগামীকাল কি বিপদ চলে আসে, আগামীকাল কি খাবো। আল্লাহ বলে, আমার প্রতি যদি পরিপূর্ণভাবে ধৈর্য ধারণ করতে পারো, আর বিশ্বাস স্থাপন করতে পারো, আর সবর করতে পারো, তাহলে সবকিছু তোমার আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে ব্যবস্থা করে দেব। তাহলে কোথায় কি হবে এবং কি আগামীকাল কি উপার্জন করবো, এই জ্ঞানটাও কে জানে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই পৃথিবীর ভিতরে কোন বান্দা কোন অঞ্চলে কোন জায়গায় ইন্তেকাল করবে, দুনিয়ার থেকে বিদায় নেবে, এই খবরটাও জানেন কে? দেখা যায় অনেক সময় বাড়ি এই মুসলিম পাড়া, ছোটকাল থেকে বড় আশা যে মুসলিম পাড়ায় জন্মগ্রহণ করেছি, আমার দাফনটাও হবে মুসলিম পাড়ায়, কিন্তু মুসলিম পাড়া আর হয় না, হয় কুমিল্লা, হয় ঢাকা। কি আছে না নাই? কি কথা বলেন, আছে না নাই? দেখা যায় বাংলার জমিনে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার দাফনটা হয় আমেরিকায়, মদিনায়, মক্কায়। আছে না নাই? যার প্রমাণ দেখি, ইয়েমেন থেকে সেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন সেই ইয়েমেন দেশে, আরব এলাকায়, কিন্তু দিন প্রচার করতে এসে এই বাংলার জমিনে সিলেটের ময়দানে এখনো সাহিত্য আছে। আছে না নাই? এই যে তিনি ইন্তেকাল করে তার দাফনটা কোথায় হবে, এই খবরটাও জানেন কে? আবার অনেক সময় বাংলাদেশে জন্মগ্রহণ করে ওমরা করতে যায়, হজ করতে যায়, হজ করতে গিয়ে ওমরা করতে গিয়ে মৃত্যুবরণ করে, মক্কায় মৃত্যুবরণ করে, অনেকে মদিনায় মৃত্যুবরণ করে, তার দাফন কাজটাও মদিনায় হয়। এরকম ঘটনা আছে না নাই? কোন ব্যক্তি যদি হজ করতে গিয়ে বা কোনো কাজে মদিনায় গিয়ে যদি ইন্তেকাল করে, আর মদিনায় যদি তার দাফন হয়, ওই ব্যক্তির চাইতে সৌভাগ্যবান আর কেউ কি আছে নাকি?
কেউ নাই। কারণ হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, এই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনার শহরে বসবাস করতেন। মদিনা ছেড়ে কখনো বাহিরে বের হয়ে যাইতেন না। কারণ তিনি ইমাম মালিক বলতেন, আমার মনে বড় একটা আশা, আমি এই মদিনার শহরে জন্মগ্রহণ করেছি, মদিনায় আমি ইন্তেকাল করব। এই মদিনার ভিতরে আমি ইন্তেকাল করলে আমার দাফন কাজ হবে মদিনায়, আর কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল যেহেতু মদিনায় শায়িত, আমি এই রাসূলের সাথে কিয়ামতের ময়দানে উঠবো। আল্লাহর কাছে একটা আবদার করতে পারবো, আল্লাহ জীবনে কোনো আমল করেছি কবুল হয় নাই বা আপনার পছন্দ হয় নাই, কিন্তু আজকে তাকাইয়ে দেখেন যেই মদিনার শহর থেকে আপনার নবী আজকে বের হইল, আজকে পুনরুত্থান হইল, আমি ইমাম মালিক সেই স্থান থেকে উঠেছি। অতএব আপনার রাসূলের ওসিলায় আপনি আমি মালিককে মাফ করে দেন। জীবনে মদিনা থেকে বের হয় নাই। এজন্য হযরতে ওমর ফারুক, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর, তিনি বলতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। তিনি বলতেন, আয় আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন, আমি যেন শহীদ হয়ে মৃত্যুবরণ করতে পারি, আর আপনার রাসূলের দেশ এই মদিনায় যেন আমি মৃত্যুবরণ করতে পারি। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? সোনার মদিনা বহু দূরে, বলেন না আমার সাথে, একটু ভালো লাগবে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। ঠিক কিনা বলেন? মদিনায় যে একবার গেছে তার মনে আর দুঃখ থাকতে পারে? যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মান কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহ যেন আমাদের সব ভাইদেরকে ওই মক্কা এবং মদিনায় রাসূলুল্লাহর রওজা যেন জিয়ারত করার তৌফিক দান করুক, বলে আমিন।